বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র শিবিরের জামাতের প্রত্যেকটা লোককে পিটাতে পিটাতে যারা শোয়াই ফেলে আমাদেরকে পঙ্গু করে ফেলেছে, এমনকি শহীদ করে ফেলেছে, সেই লোকটাও সাক্ষী দিত এই ছেলেটা ভালো। বলতো না আন্দোলন করলাম এত হাইলাইট ছিলাম কেন? আমার ডিজিএফআই, এসবি, এনএসআই, ডিবি, র্যাব এরা খালি কয় যে মাসুদ সবই ঠিক ছিল, হাইলাইটস যে কেন হইলেন? একটু চুপচাপ থাকেন, বাইরে সোজা দেশে বাইরে চলে যাবেন, সোজা দেশে বাইরে চলে আর আসবেন না। আপাতত এই অবস্থা থাকলে আর আমি বললাম ভাই আমি যে হাইলাইটস হয়েছি এটা কে করছে? কয় যে বা যারা করছে এইটার দায়িত্ব তো আমার না। একদিকে পিটাইতেছে আর একদিকে মোবাইলের কোথাকার সেই বক্তৃতা শুনে বাই করতেছে। আমরা তো মনে করছি আপনি হুজুর, তা আমি দিচ্ছি হুজুর না, আপনি দিচ্ছি শার্ট প্যান্ট পরা লোক। আপনি কথা তো ভালো বলেন, সমস্যা কি? এখন সমস্যা যে কি ভাই আমি নিজেও বুঝতেছি না। পিটাইয়ে শোয়াই রাখছে, শোয়াই রেখে এসে রাত 3টার সময় কয় স্যার উঠেন একটু কথা বলবো। কি যে আমার ছেলে শিবিরের সাথী কলেজে, এই আজকে আপনার এই বক্তৃতাটা আমার দেশে বলছে যে মাসুদ ভাই যদি কিছু হয় তাহলে তোমারই কিন্তু আমার আব্বা ডাকবো না। তোমারই কিন্তু আর আব্বা ডাকবো না। আপনি তো মনে করেন গোটা পৃথিবী আপনার শত্রু, আপনি গোটা পৃথিবীকে আপনার প্রতিপক্ষ মনে করেন। আমি আমাদের সংগঠনের ভাইদেরকে বলেছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে যারা মনে করেন অর্জনের দিক থেকে, অ্যাচিভমেন্ট দিক থেকে জামাত ইসলামীর কিছু নেই, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো বিগত 10 বছরে জামাত ইসলামী যে অর্জন করেছে, এই অর্জনের উপরে ভিত্তি করে, এর উপরে দাঁড়িয়ে আগামী কম সময়ের ব্যবধানে এই দেশে ইসলামী বিপ্লব সফল হতে বাধ্য। আমরা ভিত্তি তৈরি করে ফেলেছি, এবার শুধু স্ট্যান্ডে পতাকাটা উত্তোলন করা হবে। ভিত্তিটা কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভিত্তি ছিল। সমস্ত কাফির মুশরিক তার প্রতিপক্ষ, কিন্তু একটা কথা কমন বলতো, মুহাম্মদ লোকটা কিন্তু ভালো, আলামিন। ছাত্র শিবিরের জামাতের প্রত্যেকটা লোককে পিটাতে পিটাতে যারা শোয়াই ফেলে আমাদেরকে পঙ্গু করে ফেলেছে, এমনকি শহীদ করে ফেলেছে, সেই লোকটাও সাক্ষী দিত এই ছেলেটা ভালো। বলতো না এই অর্জন যেহেতু আমাদের হয়ে গেছে, আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি, লিখে রাখুন কাগজে। আমি বেঁচে থাকবো না, আপনি বেঁচে থাকবেন না, এই অর্জনের উপরে বাংলাদেশে ইসলামী বিপ্লব সংগঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই সম্বল বৃথা যেতে পারে না। বগুড়ার এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের বোনদের, মায়েদের, আমাদের ছোট ছোট শিশু কিশোরদের রক্ত বৃথা যেতে পারে না, অসম্ভব। আল্লাহ তাআলার ওয়াদা এটি। সুতরাং আপনি কেন মনে করেন, কেন ভাবেন হতাশায় নিমজ্জিত হয়ে যান আপনি? আমি হতাশায় নিমজ্জিত হয়ে যাই, আমাদের সব শেষ, অসম্ভব। ইসলামী আন্দোলনের হতাশা বলতে কোনো কথা নেই। যদি হতাশা থাকে তাহলে ঈমান থাকবে না, যদি ঈমান থাকে, এবার আপনি ঠিক করেন। বলবেন যে মাসুদ ভাই একটা ফতোয়া একটা দিলেন, কোন মাদ্রাসার ফতোয়া? কোনো মাদ্রাসার ফতোয়া না, এটা কোথাকার ফতোয়া? কোরআন সূরা আলে ইমরান বের করুন, 137 থেকে 146 50 আয়াত পর্যন্ত পড়ুন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিন কাসীর। আল্লাহ রাসূলের সাথে লড়াই সংগ্রাম যে সমস্ত লোকেরা করেছে, দরবেশ বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ রাসূলের সাথে কি করেছে, লড়াই সংগ্রাম। আর আমরা এখন দরবেশ বলি কাদেরকে? যারা ঘর থেকেই সুশীল সমাজ, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, গবেষক, পীর। সৈয়দ হাসান আল বান্নাকে জিজ্ঞেস করা হয়েছিল, এ তো একটা টিচার্স ট্রেনিং কলেজের টিচার মাত্র, আপনারা তো অনেকে মনে করেন বিরাট লেকচারার ছিল, কিছুই ছিল না। তার ইতিহাস যারা পড়েছেন, কিসের টিচার ছিল? টিচার্স ট্রেনিং কলেজের সামান্য একটা টিচার। ইহুদি, খ্রিস্টান, নাসারারা তাদের কোনো ক্যাফেটেরিয়া উদ্বোধন করতে হলে হাসান আল বান্নাকে খবর দিত, স্যার আসসালামু আলাইকুম, আমাদের এটা উদ্বোধন করবো, আপনি একটু আসেন, একটু বক্তৃতা করতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এমন তাই তিনি কাফির, হিন্দু, নাসারা, মুশরিক, খ্রিস্টানরা তাকে দাওয়াত দিয়ে নিয়ে যেত তার কথা শোনার জন্য। কই সে তো বড় ডিগ্রিধারী ছিল না শফিকুল ইসলাম মাসুদের মতো, কোন ইউনিভার্সিটি তার ডক্টরেট ডিগ্রি দরকার ছিল না, তিনি কোনো ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি কোনো ডাক্তার ছিলেন না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত সুন্দর করে বক্তৃতা করেন কিভাবে?